এবার আমি হেরে গেলাম, কিন্তু পরের বার আমি আপনাকে জিততে দেব না। কোনটা সত্যি কোনটা মিথ্যে সবার সামনে আমি আনবই আনবো। আপনি কথাটা মিলিয়ে নেবেন। আমি কি বোকা না গাধা যে প্রমাণটা ভয়েস রেকর্ডারের মধ্যে রেখে দেবে? তুই আবার কোথায় যাচ্ছিস? তুই তো বললি আজ রাতে আমার সঙ্গে এখানে থাকবি। আর দরকার পড়বে না। কেন? যখন একা একা ঘুরতে পারিস তখন একা ঘুমোতে পারবি। আরে আমি তো বাথরুমে গেছি, তোর মানিককে নিয়ে। অনিদা শোন না, অনিদা। ওরে বাবা রে, রাম 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 রাম। আমার অনিচ্ছা সত্ত্বেও এই পুজোটা এবার হচ্ছে আমারই বাড়িতে। নেহাত গ্রামের লোকজন আছে, নানা রকম কথা উঠবে, তাই আমি থাকতে বাধ্য হচ্ছে। কি আর করা যাবে? সেই কি আর করা যাবে, তাই তো দাদা। আসলে দিদি ভাই অনি এত আগ্রহ নিয়ে পুজোটা করছে, সত্যি তো আপনার কিছু করার নেই, বুঝতে পারছি। কিন্তু দাদা, দেবী কিন্তু এটা ঠিক করছে না, তাই না? একটু বাড়াবাড়ি করছে, আর ও আপনাকে একদম মান্য করছে না। কত হাতি গেল তো, আর মশা বলে বাড়তে দাও ছোট দিনে। আমিও দেখিও কতটা বাড়তে পারে, তারপরে এমন গলা ধাক্কা দেবো না নিজেও ভাবতে পারবে না। এই তো পুজোর আয়োজন সব সারা হয়ে গেছে। ঠাকুরমশাই, বাড়ির সকলে এসে গেলে পুজো শুরু করা হবে। আচ্ছা গিন্নিমা, আমি নয় একটু অপেক্ষা করছি। কি রে দাদা, আজ তুই এত সাত সকালবেলায় রেডি হয়ে চলে এসেছিস? তা বলি, সূর্য কোন দিকে উঠেছে? হ্যাঁ, এই নিজের কাজ করতো। মা, মা গো মা, শান্তি দাও মা। ভয় ভয় দূর করো মা। জয় মা। ছেলের আজ খুব সুমতি হয়েছে দেখছি। ঠাকুর পুজো এসবে প্রশ্নের এত ভক্তি। ভক্তি না হাতি, এসব নাটক। আমার মেয়ে সর্বনাশ করে সবার সামনে সাধু সাজছে, ভক্তি দেখাচ্ছে। আকারা বজ্জাত পাজি হতচ্ছাড়া। ভয়ে ভক্তি আমি জানি। বড়বাবু, ছোট গিন্নিমা, ওদের এই পুজো পছন্দ না হলেও ছোটদার ভালোই লাগবে। আমার মতো ওনারও যে এই ডাইনিকে বাড়ি থেকে তাড়ানোর বড্ড তাড়া। কিন্তু ডাক্তারবাবু এখনো এলেন না কেন? একটু আগেই তো দেখলাম স্নান সেরে তৈরি হয়েছে। তাহলে এত দেরি করছেন কেন? প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। এইসব ধূপের ধোঁয়ায় না আমার খুব কষ্ট হয়। তুমি তো জানো আমার অ্যালার্জি আছে। আচ্ছা মোহিনী, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। দেখো, বাড়ির সবাই এখানে আছে, তুমি ঘরে একা থাকবে, তোমারই খারাপ লাগবে বলো? আমার খারাপ লাগবে না, আমার এখানে থাকলে বরং বেশি কষ্ট হবে। আমি ঘরে গিয়ে বসে, প্লিজ অনিকেত প্লিজ। মোহিনী, দেখছোই তো সবাই এখানেই আছে, অন্তত আমাদের জন্য একটুক্ষণ থাকো প্লিজ। প্লিজ।
রেখে আমার মুচড়ে পড়ার কি আছে? মোহিনীকে এখানে টেনে নিয়ে এসে তো ডাক্তারবাবু আমার সুবিধাই করে দিয়েছেন। মোহিনী এই পুজোর জায়গায় থাকলে ওর আসল রূপ লুকোতে পারবে না, কিছুতেই পারবে না। আর আমি তো সেটাই চাইছিলাম। এবার তাহলে পুজো শুরু করি গিন্নিমা। হ্যাঁ ঠাকুর মশাই, সকলে এসে গেছে, এবার আপনি পুজো শুরু করুন। ওম বিষ্ণু ওম বিষ্ণু। মাগো, এই সংসারে এত কিছু চলছে, চারিদিকে এত বিপদ, এত সমস্যা। তুমি আমাকে সুবুদ্ধি দাও মা, এই বিপদ থেকে উদ্ধারের পথ দেখাও তুমি। আরে ভাই আস্তে চালাও, পড়ে যাবো হচ্ছে দিকে আস্তে চালাও, পড়ে যাবো। আরে ও মশাই, গাড়ি ঠিক মতো চালান, দেখে যেতে পারেন না? মাগো, এই এত বড় পরিবারে গিন্নিমা ছাড়া আর কেউ আমাকে বিশ্বাস করছে না। ডাক্তারবাবু মুখ ফিরিয়ে নিয়েছে। প্রমাণ ছাড়া আমি সবাইকে বোঝাবো কি করে যে মোহিনী এই পরিবারের কত বড় বিপদ? তুমি আমাকে একটা সুযোগ করে দাও মা, যাতে আমি সব মিথ্যে দূর করে সত্যিটা আলোয় আনতে পারি। অটো 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 অটো। পুজো তো এবার শেষ, এবার অঞ্জলি শুরু হবে। যাক বাবা, কোন রকমে সামলে নিয়েছি আজকে। আশা করি আর ভয়ের কিছু নেই। চলো না কাকাই, অঞ্জলি দিতে যাবে। তাতান, আমি অঞ্জলি দিই না। তোরা বলছি। তাতান, এই দেখো দেবী দিদি, কাকাই অঞ্জলি দেবে না বলছে। তাতান আমি তো
বলছি আমি অঞ্জলি দিই না, চুপ কর না। তা বললে কি করে হবে? আজকে আমি, তুমি, দেবী দিদি একসাথে অঞ্জলি দেব। হ্যারি, হ্যারি এখানে? জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখে না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। হ্যারি, তুই এখানে? হ্যারি, হ্যারি, ইয়েস আই অ্যাম হ্যারি। তবে আপনার কাছে আমি মুশকিল আছি। এই ছেলেটা কে রে অনি? তুই চিনিস এই ছেলেটাকে? আরে চেনে মানে একেবারে হাড়ে হাড়ে চেনে, ও আমার ভীষণ ভালো বন্ধু। আচ্ছা তুই ইন্ডিয়া কবে ফিরলি? সারপ্রাইজ, কেমন চমকে দিলাম বল। তুই না জীবনে বদলাবি না হ্যারি,
এসব কি পরে এসছিস? মানে তুই খুব ভালো করে আমাকে চিনিস, আমি প্ল্যান অনুযায়ী চলি না, প্ল্যান হ্যারির অনুযায়ী চলে। হঠাৎ একদিন মনের ভিতর থেকে একটা ডাক এলো। স্বয়ং ভোলানাথ আমার স্বপ্নে এসে বললেন, হে হ্যারি, এরকম সুবর্ণ সুযোগ তুই হারাস না। অমৃত লাভের সুযোগ কিন্তু বারবার আসে না। আর ব্যাস সোজা চলে গেলাম প্রয়াগের কুম্ভ মেলায়। সেখানে গিয়ে মনে হলো জैसा দেশ वैसा বেশ, তো ফের क्या डरना। আর এই কথা বলে না, জসমিন দেশের যদাচার। তো ব্যাস, তাই তো এই ভুল বদলে ফেললাম। তারপর অমৃত লাভের আশায় টুপ করে ডুব দিলাম, আর তারপরেই তোর মুখটা ভেসে এলো এবং আমি ভাবলাম যতক্ষণ না তোর সঙ্গে আমি দেখা করছি আমি তো ফিরবো না। তাই প্রয়াগ থেকে ডিরেক্ট কলকাতা, তারপর ট্রেন, আর তারপরে টোটো। এটা আবার কোন নতুন নমুনা আমদানি হলো এই বাড়িতে? জানি না এর ডাক্তারবাবুর বন্ধু না বিপদ। এর আগে মোহিনীও তো বন্ধু হয়ে ঢুকেছিল এই বাড়িতে। তুই আসাতে আমি খুব খুশি হয়েছি হ্যারি। আয় সবার সাথে পরিচয় করে দিই, আয়। কোনো দরকার নেই। তোর মুখ থেকে আমি এনাদের ব্যাপারে এত কথা শুনেছি, আমার মনেই হচ্ছে না যে আমি এদেরকে চিনি না। আমার তো মনে হচ্ছে আমার এনাদের সঙ্গে অনেক দিনের পরিচয়। তুই শুধু মিলিয়ে নে আমি ঠিকঠাক বলছি কিনা। উনি হলেন মেজো কাকা, এই গ্রামের দৌর্দণ্ড প্রতাপ বাদশাহ। নবাব বিধুশেখর দেবরায়। প্রণাম নবাব সাহেব। সেলাম। ওসব নবাব টবাব নয়, মামা এই গ্রামের রাজা বাবু। হ্যাঁ, কিন্তু আসল রাজা বাবু তো চন্দ্রশেখর দেবরায়। আর থাক গিয়ে সে কথা, আসলে আমার রাজার নবাবটা একটু গুলিয়ে যায়, একটু দেখে নেবেন। প্রণাম রাজা বাবু। আর ইনি হলেন এই গ্রামের রানীমা। হ্যারি, ইনি আমার মণিমা। কিন্তু রাজার ওয়াইফকে তো রানীমাই বলে, সে যাক গিয়ে। তবে আপনি কিন্তু আমারও মণিমা। আমি অনেক থেকে আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। আপনি আমাকে আপনার আর এক ছেলে ভাবতে পারেন। আমাকে আশীর্বাদ করুন মণিমা। আমি যেন অনেক বড় হতে পারি। হ্যাঁ বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি অনেক বড় হও, ভালো থাকো, ভগবান তোমার মঙ্গল করুন। ইয়েস। আরে আপনিও আশীর্বাদ করুন ছোটকা। আমি তো আপনার গানের রেকর্ডিং শুনে একেবারে ইমপ্রেসড হয়ে গেছি। এবার আমি এসে গেছি প্রাণ ভরে আপনার গান শুনবো। আরে না না, তুমি আমার থেকে অনেক ভালো গাও। আর গিটারটা কি বলবো, মানে সে তো দারুণ। কি মিষ্টি অনির বন্ধুটা, সবাইকে কত ভালো ভালো কথা বলছে। না জানি আমাকেও কত ভালো ভালো কথা বলবো। হ্যালো টুম্পা কাকিমা। হনি, তোমার এই বন্ধুটি কিন্তু ভারী ভালো। তবে হ্যারি, হ্যারি, হ্যারি। আমি না টুম্পা না, আমি রমা। ও হ্যাঁ, ক্ষমা কাকিমা, ঠিক 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 ঠিক। যে সারাদিন কোনো না কোনো ছুতোয় সবাইকে জ্বালিয়ে মারে একেবারে। আমার কাকিমা, ছোট কাকিমা, পাকাবেন কেন কিন্তু ঝামেলা? জ্বালিয়ে না, মাতিয়ে মাতিয়ে। আমার একটু, আমি বলতে চাইছিলাম উনি বাড়ির সবাইকে একেবারে মাতিয়ে রাখেন, মানে সবাইকে নিয়ে হই হই করে থাকতে ভালোবাসেন। তোমার কি হাল হাবুদা? তখন থেকে দেখছি মুচকি মুচকি জোছনা ছড়িয়ে বেড়াচ্ছ। হ্যাঁ, এই অনি, ইনি তোর সে ওই মিচকে পিস্তুত ভাই না দাদা সে না? বলেছে আমাকে। মিচকে পিস্তু তো ভাই মানে? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? না আমি না কি বলতে চাইছো? আমি দেবুদা আমার কথা। না না কি বলতে চাইছি, আমার বন্ধুটা না একটু উন্মাদ আছে, বুঝেছো? ওর কথা পাত্তা দিও না তো। এই হ্যারি, অনেক হয়ে গেছে। আর গ্যাস গেম করার দরকার নেই তোর, বুঝেছিস? আমি পরিচয় করিয়ে দিচ্ছি। কোথায় গেল? এ হলো প্রসেন কাজিন। না না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না। আপনি তো আমাদের সবার নারী নক্ষত্র জেনে এসেছেন, তবে আপনি নিজে কি করেন সেটাই তো আমরা জানি না। অনি, আমি ঠিক শুনেছিলাম, ওর মাথায় সত্যিই বুদ্ধি নেই। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আমি হলাম অনির মেডিকেল কলেজের বন্ধু। ওর মতো আমিও একজন ডাক্তার, কিন্তু একটু আপার লেভেলের, অর্থাৎ আমি মাথার ডাক্তার। জানিস কুলি, আমার মনে হয় ওই মাথার ডাক্তারের মাথায় একটু গোলমাল আছে। আচ্ছা ঠিক আছে,
শি ইজ ঋতু। ঋতু, আমি তো তোমার ব্লগ দেখেছি, পোটেনশিয়াল প্রচুর রয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার্স একটু কম। বাট ডোন্ট ওয়ারি, আমি যখন এসে গেছি আমি শিখিয়ে দেবো কিভাবে তোমার সাবস্ক্রাইবার্স গেইন করতে হয়। টিং। আপনি আপনি আমার ব্লগ দেখেন? অফকোর্স, পৃথিবীর যত উদ্ভট ব্লগ যার কোনো মাথা মুন্ডু নেই আমি সব দেখি। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়, এদিকে আয়। পরে কথা হচ্ছে। পরিচয় পর্বটা শেষ করি আগে। হ্যাঁ, এ হলো দেবী। অনি, এনাকে তো আমি বিলক্ষণ চিনি। আরে বাবা, আপনার সঙ্গে দেখা করতেই তো আমার স্পেশালি এখানে আসা। নমস্কার। বউ এত সুন্দরী বলেই কি তুই সবার থেকে লুকিয়ে রেখেছিস অনি? সেই জন্যই তুই আমাকে বিয়েতে ডাকিসনি, হ্যাঁ? তাই তো এইভাবে আমাকে চলে আসতে হলো। অনি কিন্তু নিজের জিনিসপত্রের ব্যাপারে ভীষণ হিংসুটে। আরে ও কিছু ভাগ করতেই চায় না, তবে আমি কিন্তু কি করছিস? তাতান বাবু, হাত মেলাও। আজ থেকে তুমি আমার নতুন বন্ধু। হ্যাঁ, ইনি হলেন মামি, দেবীর মামি, আর দেবীর মামাত্ম বোন কলি। মাসিমা আমাকে বিলক্ষণ চিনেছেন, ওই জন্যই কলিকে একটু আগে বলছিলেন আমার মাথায় গন্ডগোল আছে। ইউ আর রাইট। কি কান রে বাবা, ফিসফিস করে তোকে বললাম তাও শুনে ফেলেছে। না না বাবা, আমি তো এমনি মজা করে বলেছিলাম। মজা? ইয়েস, লাইফ ইজ আ ফানি গেম। কে দীনবন্ধু নাকি এখানে এরকম ঘাপটি মেরে দাঁড়িয়ে আছেন যে? এই অনেক, তুই তো বাড়ির সবার সঙ্গে আলাপ করেই দিলি, কিন্তু এনাকে তো ঠিক চিনলাম না। ওর নাম মোহিনী, শি ইজ অ্যান অর্থোপেডিক সার্জন। কিছুদিন আগে মণিমার পায়ে আর কোমরে চোট লেগেছিল, সো মোহিনী এসেছিল আমাকে হেল্প করতে। মণিমা, আপনি এখন কেমন আছেন? হ্যাঁ বাবা, এখন আমি একদম ঠিক আছি। গজব কি বাত। তো আপনি এখানে এখনো কি করছেন? মানে কেটে পড়ুন না।